পরছি, ওই স্যান্ডেল আমি পরতে পারতেছি না, বুঝছো? আমি হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আমি আসতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আজ ফারদিনস অ্যান্ড মম ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে একটু রান্নাঘর খালাকে দিয়ে পরিষ্কার করাচ্ছি, তো এদিকেও একটু ব্যস্ত। তো আজকে শর্টকাট করে একটু রান্না করছি। আজকে করলা ভাজি আর গরুর গোশত দিয়ে পালং শাক রান্না। এটা হচ্ছে পাকিস্তানি রান্না। তো পালং শাক, গরুর গোশত দিয়ে পালং শাক রান্না। তো আজকে একটু আমি আসলে কখনোই রান্না করিনি, আমার মার হাতে খেয়েছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছিল। তো আসলে খুবই মজা। তো আমরা তো বাঙালিরা সচরাচর চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করে খাই। তো এটা হচ্ছে পাকিস্তানি রান্না, গরুর গোশত দিয়ে পালং শাক রান্না। আসলেই কিন্তু খুবই টেস্টি। তো যদি ভালো না তো শুনে বলতেছে যে খালামণি এটা তো আসলে এটা পাকিস্তানি রান্না, আমি দেখেছি। তো আজকে তাহলে আমি একটু পালং শাক, গরুর গোশত দিয়ে পালং শাক রান্না খাই, কেমন লাগে দেখি। এদিক দিয়ে আবার করলা ভাজি করা আছে, উস্তা ভাজি যেটা। তো এই আজকে উস্তা ভাজি আর হচ্ছে গরুর গোশত দিয়ে পালং শাক রান্না। তো শর্টকাট করে এই দুটো রান্না করছি। তো যেহেতু আজকে খুব পরিষ্কার করা হচ্ছে রান্নাঘরটি। এদিকে আমার আবার ছেলের অ্যানুয়াল এক্সাম শুরু হয়েছে, তো ওকে নিয়ে খুব ব্যস্ত। সেজন্য আমি এখানে একটু সময় দিতে কম পারছি, কারণ রান্না তো একটা করছি না, শুধু দুটো তরকারি রান্না করা হচ্ছে। আর এদিকে আবার খালাকে দিয়ে আবার রান্নাঘর পরিষ্কার করানো হচ্ছে। এই যে খালা খুব ঘষা মাজা করছে। তো এইখানে ক্যাবিনেটের মধ্যে তো আপনার হারপিক লাগানো হয়েছে, তো কিছুক্ষণ হারপিক লাগিয়ে রেখেছে, যেখানে এটা ডলা দিলে গভীর দাগগুলো উঠে যাবে। তো সব কিছু জানলা, ক্যাবিনেট, তারপর হচ্ছে আপনার সিঙ্ক, যা যা কিছু আছে, তারপরে উপরে সিলিং, সব কিছুই পরিষ্কার করানো হচ্ছে ওনাকে দিয়ে। তো আমিও সময় আসলে আমার হাতে খুবই কম, কারণ আমার ছেলের এক্সাম, আমি এখানে সময়টুকু বেশি দিতে পারছি না। আজকে একটু যা যা করার দরকার রান্না করে করাচ্ছি। আসলে রান্নাঘর হচ্ছে একটি শিল্প, যা আমাদের যদি পরিষ্কার না থাকে তাহলে আসলে আমাদেরও ভালো লাগে না। আর রান্নাঘর যদি পরিষ্কার থাকে, নেট অ্যান্ড ক্লিন থাকে, তাহলে আমাদেরও মন ভালো থাকে, দেখতেও সুন্দর লাগে। যেহেতু একটি রান্নাও তো একটি শিল্প, আর্ট। তো আমরা সব সময় চেষ্টা করব যেহেতু রান্নাঘরটি পরিষ্কার রাখার জন্য। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।